নাও বীর, হয়ে গেছে তোমার সার্ভিসিং। আমি বরং এই জিনিসগুলো একটু রেখে আসি। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল যে এই বীর রোবট। এক্ষুনি মজা দেখাচ্ছি। একে তো আজ এমন খারাপ করব যে এরপর আর কোনোদিন ঠিক হতেই পারবে না। এখন তুমি একদম ঠিক হয়ে গেছো। যাও বীর, এখন বাইরে গিয়ে খেলাধুলো করো, খাওয়া দাওয়া করো, যা খুশি তাই করো। দাদু, আমি হলাম প্রথম রোবট যে মানুষের মতন সবকিছু খেতে পারে আর যা ইচ্ছে তাই করতে পারে। হ্যাঁ বীর, আমি তোমায় এমনটা সেই কারণেই বানিয়েছিলাম যাতে লোকজন তোমার উপর সন্দেহ না করে যে তুমি মানুষ নও, একটা রোবট, অ্যামেজিং রোবট। দাদু, কিছু কিছু ব্যাপার বীর, এসব কি করছো তুমি? কি হয়েছে তোমার? কি হচ্ছে? দাদু দাদু, আমি এখন যাচ্ছি। দাদু, বীরের কি হয়েছে? বুঝতে পারছি না কি হয়েছে। বীর হঠাৎ রোবটের মতন বিহেভ করছে, আমিও সেটাই ভাবছি। বীর, বীর! বীর, এদিকে ভেতরে চলো। হ্যাঁ চলো, ভেতরে চলো। বান্টি, বীর তো বাড়িতে নেই। দাদু, ও বাড়িতেই আছে। না হলে ইমলি চুলবুল এখানে আসতোই না। আমি এক্ষুনি ওদের এখানে আসতে দেখেছি। ইয়েস ইয়েস, আমি জানতাম বীর এখানে আছে। এই দেখো। কি জানি কেন বীর এখানে ব্রেক ডান্স করছে। আজকে বীরের রহস্য ফাঁস করে দেবো যে বীর একটা রোবট। মা, বাবা! ইমলি, আমায় বীরকে ঠিক করবার জন্য একটু টাইম চাই। এবার বান্টি সবাইকে ডেকে নিয়ে আসবে। বীর, তুড়ি মারো, এক্ষুনি তুড়ি মারো। ওই একজনই তোমার হেল্প করতে পারে। কি হয়েছে? জিন্টু, বীরের মেকানিজমে প্রবলেম দেখা দিয়েছে। বান্টির সন্দেহ হয়েছে। ওর বাবা মাকে বলে বীরের ব্যাপারে সব কথা বলতে গেছে। কিছু তো একটা করো। চিন্তা করো না। অগ্রাম বগ্রাম আলাম ফালাম ইকরাম তিকরাম দাম দামাদাম। দাদু, ফিরকে ভিতরে নিয়ে যাও, আমি বান্টিকে দেখছি।